হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস 147 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের একের দাগের প্রশ্ন কি বলছে। একেরটা বলছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, নিজের মতো উত্তর দাও। একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলছে 10 মিনিট/সেকেন্ড গতিবেগে কিমি/ঘন্টা এককে প্রকাশ করলে হয়। দেখো তাহলে বলছে 1 সেকেন্ডে যায় 10 মিনিট, 10 মিটার মানে হচ্ছে কত, আমরা কিমি করবো মানে 1000 দিয়ে ভাগ করবো, 10/1000 কিমি। তাহলে এবারে বলেছে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 36 সেকেন্ডে যাবে কত, 10 × 3600/1000। এই দুটো শূন্য সঙ্গে কাটলো আর এটার সঙ্গে এটা কাটলো, তো উত্তর 36 কিমি/ঘন্টা। 36 কিমি/ঘন্টা। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। পরেরটা বলছে দুইয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলছে a/b × x+1 = 1 হলে x সমান কত। দেখে নাও কীভাবে করলাম। ax/b+1 = 1, তাহলে ax/b = 1 - 1 = 0। তাহলে ax/b = 0, তাহলে ax = 0, b এর সঙ্গে গুণ করলে 0 হবে, আর x = 0/a মানে 0। তাহলে x = 0 উত্তর হবে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা। তো এখানে ফর্মুলা কি, 360°/60 ডিগ্রি, উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, সুষম বহুভুজের বাহুর সংখ্যা সমান 360°/60 ডিগ্রি মানে 6টি। উত্তর হবে 6টি। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 6টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 1.2142.871 এর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। একটু ভালো করে দেখবে তোমরা। এখানে 5 দশমিক বলেছে, মানে 0.5 ঘর বলেছে, কিন্তু আমরা দেখবো 6টা। কারণ দেখো দশমিকের পরে হচ্ছে 5 মানে হচ্ছে 1 2 3, 1 2 3 4 5 মানে 8 হচ্ছে। তাহলে আমরা কিন্তু 6টা দেখবো, মানে পরের ঘরটা কত হচ্ছে 7, এমন এটা দেখবো। এটা দেখে কি দেখবো, এটা যদি 5-এর কম বা 5 হয় তাহলে কিন্তু সেম টু সেম বসে যেত, কিন্তু এটা 5-এর বেশি আছে, তাহলে এই যে 8টা আছে আগের 8টা, এই 8টা 9 হয়ে যাবে। তো উত্তরটা তখন কী হবে, সব সেম থাকবে, বাকিগুলো বাদ যাবে, এই 8টা কিন্তু 9 হয়ে যাবে। উত্তরটা কী হবে তাহলে, 1.21429 হবে, আর বাকিটা যাবে না। তাই উত্তরটা এটা হয়েছে। আশা করি তোমার বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সত্য মিথ্যা লেখো। রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে x+1 তার হোল স্কোয়ার প্লাস y-1 তার হোল স্কোয়ার সমান 0 হলে এক্স ওয়াই এর মান কত। এক্স ও ওয়াই এর মান কত। তাহলে এখানে দেখো আমাদের একটা জিনিস জানতে হবে, যখন দুটো সংখ্যা যাদের বর্গের সমষ্টি শূন্য হলে তার আলাদাভাবে শূন্য হবে। তার মানে কি বললাম, x+1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে একবার, আর y-1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে a+1 সমান 0, তাহলে a সমান কত হয়ে যাবে -1, আর y-1 সমান 0, তাহলে y সমান -1টা দিকে কি হবে, y সমান 1। তাহলে x সমান হচ্ছে -1, y সমান হচ্ছে 1। তাহলে দেখে নেবো আমরা অপশান কোথায় রয়েছে। এক্স সমান কিন্তু -1, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দুই অধ্যায়ের প্রশ্ন কি বলছে দেখে নাও। একটা বলছে রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটি সদৃশ্য একটি পার্থক্য লেখো। দেখে নাও কি লিখবে। সদৃশ্যটা লিখবে এদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর পার্থক্যটা কি লিখবে, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি, কিন্তু রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয় না। এটুকু লিখবে, শুধুমাত্র একটা করে চেয়েছে তো একটা করেই লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। দুয়ের দাগের প্রশ্ন বলছে যে 4x² + 9y² = 12xy হলে x⁴ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে কাজ কি করলাম আমরা, যে -12xyটাকে আমরা বাম দিকে নিয়ে এলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা ফর্মুলায় সাজাবো। 4x² আমরা কি লিখতে পারি, 2x তার হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে 2x, আর b মানে হচ্ছে 3 3 9, 9y², b মানে 3y² করলাম। তাহলে এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার ফর্মুলা, a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 3y। তাহলে 2x - 3y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 2x - 3y ইজ ইকুয়াল টু 0,
2x ইজিক্যাল টু 3y, এই ওয়াইটা এদিকে চলে গেল 3y, তাহলে x বাই ওয়াই ইজিক্যাল টু 3/2 মানে x ইজ টু y মানে 3:2, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমি, বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির পরিসীমা কত হবে? তো কি করবে, দেখো বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য 30 মিটার, জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কত হবে? এটা দুদিকে এক এক করে বাড়বে, তার 30 + 2 × 1 মিটার মানে হচ্ছে কত হবে? এটা 32 মিটার। আর রাস্তা সহ তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 32 × 4 মানে হচ্ছে 128 মিটার, উত্তর হবে 128 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমীকরণ গঠন করো। সমীকরণ গঠন করতে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত 5:2 হলে এবং পরিসীমা যদি 560 সেমি হয়, তাহলে ধরি দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হচ্ছে 5:2, ধরি দৈর্ঘ্য সমান হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 2x সেমি। পরিসীমা ফর্মুলা কি? পরিসীমা হচ্ছে 2 × a + b, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য মানে হচ্ছে 5x আর এটা হচ্ছে কত? 2x সেমি। আর তাহলে সমীকরণটা এইটা করতে হবে না তোমাদের, এটা করবে না, সমীকরণটা চেয়েছে। তা সমীকরণটা আকারে প্রকাশ করে পাই, এটা সমান কি করব করে পাই 2 × 5x + 2x = 560, এটা উত্তর, এটা সমীকরণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান বা পরিমাপ কত হবে? সমকোণী ত্রিভুজ তাই একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হবে, অপর কোণ 50 ডিগ্রি। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 160 ডিগ্রি, তা তৃতীয় কোণটি কত হবে? তৃতীয় কোণটি হবে 180 - 90 + 50 মানে হচ্ছে 140, তাহলে বিয়োগ করলে হবে 40 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণ কত? একটা 90 হবে আর একটা 40 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে a - b = 2 আর a × b = 8 হলে a² + b² এর মান কত হবে নির্ণয় করো। তাহলে a - b = 2, a + b = 8, তাহলে a² + b² ফর্মুলাটা কি হবে? a - b তার হোল স্কয়ার + 2ab, এটা a - b মানে 2 তার স্কয়ার + 2 মানে 2 আর ab মানে 8, তাহলে 2 স্কয়ার 4 আর এটা হচ্ছে 8 × 2 = 16, তাহলে 20, উত্তর হবে 20। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি ট্রেন 5 ঘন্টায় 300 কিমি দূরত্ব অতিক্রম করে, 10 মিনিটে ট্রেনটি কত দূরত্ব যাবে? তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 5 ঘন্টা মানে কি হচ্ছে 300 মিনিট। তা 300 মিনিট যায় 300 কিমি, 1 মিনিটে যাবে 300/300 কিমি, আর 10 মিনিটে যাবে 300/300 × 10, 300 × 10/300, 300 কাটবে, তাহলে 10 পড়বে 10 কিমি, উত্তর হবে 10 কিমি যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3-এর দাগের র্যাকেটটা বলছে 735 টাকা 22 জন ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে? তার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করি, আর ওই জনের প্রাপ্য টাকা যোগ করলে 735 টাকা থেকে কত কম বা বেশি হবে লেখো। 22 জন পায় 735 টাকা, একজন কত পাবে? 735/22, 22 ভাগ করছি, দেখো না ভাগটা, 3 × 22 = 66, বিয়োগ করলে হবে কত? 7, 5টা না বললাম, আবার 3 দিয়ে যাবো, 3 × 22 = 66, বিয়োগ করলে হবে 9, দশমিক বসে 0, 4 দিয়ে গেলে 88, 2, 0 একটা না বলে তাও হচ্ছে না, তার একটা 0 না বললাম 200, আর 9 দিয়ে গেলে হচ্ছে কত? 198, আর যাবো না। তাহলে আমরা দেখবো যে 2 দশমিক বলেছে মানে 3 নম্বর ঘরটা দেখবো, এটা কত হচ্ছে? এটা 5 হচ্ছে বেশি, তাহলে এইটা 0টা 1 হয়ে যাবে, উত্তর তাহলে কত হবে? 33.41 টাকা, এটা হচ্ছে প্রত্যেকে পাবে। তো একজন পাই 33.41 টাকা, তো 22 জন কত পাবে? 22 × 33.41 × 22, এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হবে 735.02 টাকা। তাহলে টাকা বেশি পাবে কত? 735.02 - 735.00 টাকা, মানে 0.02 টাকা, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 330 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে, জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে 120 টাকা খরচ হতো, জমিটির প্রস্থ নির্ণয় করো। ধরি জমিটির প্রস্থ x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার, জমিটির ক্ষেত্রফল কত হবে? 30x বর্গ মিটার। জমি চাষ করতে খরচ হয় 150 টাকা, যখন ক্ষেত্রফল হয় 30x বর্গ মিটার।
একই কত, এটা হবে 30x/150, আর 120 টাকা কত, এটা হবে 30x/120 ইন্টু বাই 150, 0 0 কাটলো, আর 15×30 মানে 24x, উত্তর হবে কত, 24x বর্গমিটার। তাহলে এবার বলছি জমিটি প্রস্থ 5 মিটার কম হলে প্রস্থ হবে কত, x-5 মিটার, আর দৈর্ঘ্য হবে 30 মিটার। তার ক্ষেত্রফল কত হবে, 30 ইন্টু x-5 বর্গমিটার। নেক্সট কি বলছে, তাহলে শর্ত অনুসারে কি হবে, বলছে 30 ইন্টু x-5 মানে 24x, আর তাহলে এখানে গুণ করলে 30 আর x 30x, আর 5 30 150, আর এটা 24x, তাহলে 30x মাইনাস 24x, আর এটা হচ্ছে 150, 6x = 150, x = 25। নেক্সট অঙ্ক 3 একটা বলছে, একটি ট্রেন যদি 220 মিটার ও 100 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 30 সেকেন্ডে ও 18 সেকেন্ডে সময় অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে এটা। বলছে 30 সেকেন্ডে যায় 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, আর 18 সেকেন্ডে যায় কত, 100 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য। যদি এটাকে বিয়োগ করি তাহলে সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে নিজের দৈর্ঘ্য কেটে যাবে। তাহলে এখান থেকে 12 সেকেন্ডে 30 থেকে 18 বাদ দিলে 12 হয়, 12 সেকেন্ডে কত যাবে, এটা বিয়োগ করলে 120 মিটার, তাহলে একে কত, আর এটা 3600 কত, তাহলে 3600 হবে কত, 36,000 মিটার, বা 1000 দিয়ে ভাগ করলে কিমি, 36 কিমি যাবে। আর ট্রেনের গতিবেগ কত হচ্ছে, ট্রেনের গতিবেগ 36 কিমি/ঘন্টা, 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 30 সেকেন্ডে যাবে কত, 300 মিটার। তাহলে 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য গেল 300 মিটার, আর নিজের দৈর্ঘ্য কত হবে, 300 মাইনাস 220 মানে 80 মিটার। ট্রেনের গতিবেগ হচ্ছে 36 কিমি/ঘন্টা, ট্রেনের বেগ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, চারেরটা বলছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চটিকে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটার, যে ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ধরি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, ক্ষেত্রফল 2x² বর্গমিটার, কারণ গুণ করে দিলাম। 21 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হবে 1/21 বর্গমিটারে, তাহলে 6,048 টাকা কত হবে, 6,048/21 মানে 288 বর্গমিটারে। তাহলে শর্তানুসারে যে ক্ষেত্রফলটা সমান এটা হবে 2x² = 288, তাহলে x² = 288/2 মানে 144, তাহলে x মানে √144 মানে 12 × 12 মানে হচ্ছে 12 মিটার। মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে প্রস্থ, সরি এটা একটু ভুল হয়েছে, প্রস্থটা হবে 24, আর তাহলে এখানে প্রস্থ কত হচ্ছে 12, আর দৈর্ঘ্য হচ্ছে কত, 2x মানে 24, এটা হবে উত্তর। এরপর 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো, একটা যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। x = বড় হাতের x = 2x + 4y - 2z, আর বড় হাতের y সমান হচ্ছে 5x - y + 7z, আর জেড সমান কি বলছে, 3x + 2y - z হলে x - y + z সমান কত। জাস্ট ভ্যালু পুট করবো, আর কিছুই নয়। দেখো আমি ভ্যালু পুট করলাম, x সমান কত, 2x + 4y - 2z, আর মাইনাস y মানে হচ্ছে 5x - y + 7z, প্লাস আর z মানে হচ্ছে 3x - 2y - z। তাহলে এখানে মাইনাস আছে মানে ভিতরটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেম রাখলাম। এখানে দেখো কি হচ্ছে, এখান থেকে -5x, আর এটা হচ্ছে +y, আর এটা হচ্ছে -7z, সেম টু সেম রাখলাম। এবার দেখো এখানে এক্সটা কি হচ্ছে, দেখো এখানে দুটো প্লাস আছে, আর এখানে এখানে 3টে প্লাস আছে, দুটো 3টে 5টা হয়ে গেল, প্লাস হবে, কিন্তু এখানে 5টা মাইনাস আছে, তাহলে এর সঙ্গে এইগুলো কেটে গেল, এই দুটো পড়লো কি ওয়াই দেখো কটা আছে, এখানে 4টে, আর এখানে একটা, 4টে একটা 5টা, 5টা দুটো 7টা, 7y। আচ্ছা জেড কটা আছে দেখো, জেড হচ্ছে দুটো মাইনাস, আর এখানে হচ্ছে 7টা, দুটো 7টা 9টা, আর একে 10টা, 10z, এটাই হচ্ছে আনসার। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে, সরল করো। কি দেওয়া আছে দেখো, 5x² + 7x ব্র্যাকেটে x - 2 -3 ব্র্যাকেটের মধ্যে 2x - 1, সেম টু সেম রাখবো, খালি গুণ করে দিলাম। দেখো 5x² + 7x², 7x আর x² আর 4 দুগুণে 7 দুগুণে 14x, আর এটা হচ্ছে কত,
তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয় এক্স, আর হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস তিন, তিন একে তিন। এবারে এক্স হচ্ছে 5 এর সাথে 12 এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে কত 20 এক্স, আর হচ্ছে 3। তাহলে এবার দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত, গুণফল হচ্ছে 3 বার 36, আর যোগ করলে কত হবে জানো 20 হয়, 18 × 36 হবে। তাহলে কি লিখলাম আমি, বাইরে মাইনাসের মানে বিয়োগ হলো। এটা হচ্ছে দেখো 12 এক্স স্কোয়ার মাইনাস 18 এক্স, আর ওটা প্লাস ছিল কিন্তু এর বাইরে মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস 2x আর প্লাস 3। তাহলে ওখান থেকে দেখো এই দুটো থেকে কি কমন যাবে, 6x কমন যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকবে 2x, আর এটা হচ্ছে 3। এখান থেকে কিছু কমন যাবে না, -1 কমন নিলাম, তাই এটা ভেতরে চেঞ্জ হয়ে গেল 2x - 1। এবার দেখো এই যে 2x - 3টা কমন নিলাম, তাহলে রইল এখানে এটা, এখানে 6x পড়া যায়, এটা -1 পড়া যায়, 6x - 1। তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 5-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। একটা p = 2, q = -1 হলে দেখাই যে 25p² - 20pq + 4q² = 144। তার বাম পক্ষটা লিখলাম প্রথমে, 25p² - 20pq + 4q² এটা হচ্ছে 5 5 25p², 5 5p তা হোল স্কয়ার মাইনাস 2 5p -2 5p - 2 কিউব প্লাস 2 কিউব তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি a প্লাস b, a মাইনাস b তার হোল স্কয়ার। a মানে হচ্ছে p 5p, আর b মানে হচ্ছে 2 কিউব, তাহলে 5p - 2 কিউব তার হোল স্কয়ার। এখন p = 2, q = -1 বসিয়ে পাই। তাহলে আমরা জাস্ট ভ্যালু পুট করব, 5 × 2, আর হচ্ছে -2 × -1 তার হোল স্কয়ার। এখানে 5 × 10, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 2 একে 2, 10 + 2 মানে হচ্ছে তার হোল স্কয়ার মানে 12² মানে 144। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। দুইটা বলছে দেখো x/y = y/x + 3/2 হলে দেখাই যে x² + x² + y² + y² y² মান কত। তাহলে কি করছি দেখো, প্রথমে x/y আমরা তুলে নিলাম = y/x + 3/2। তাহলে এই যে y/xটা আমরা বাম দিকে নিয়ে এলাম, তাহলে x/y মাইনাস, এটা প্লাস ছিল দিয়েছে মাইনাস হয়ে গেল, x/y মাইনাস y/x = 3/2। এর উভয় পক্ষে বর্গ করে পাই, মানে দুদিকে স্কোয়ার করলাম, x/y মাইনাস y/x তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার। এবারে a - b তা হোল স্কয়ার, a স্কয়ার মানে x/y তা হোল স্কয়ার মাইনাস 2ab, 2 মানে 2, a মানে হচ্ছে x/y, b মানে হচ্ছে y/x প্লাস b স্কয়ার মানে y² x², আর 3/2 তার হোল স্কয়ার মানে 3 3 কে 9, আর 2 2 4। তাহলে এখান থেকে কি হচ্ছে, y কাটলো, x কাটলো, রইলো কি x² + y², x² + y² x² = কত হবে, এই দুইটা যে মাইনাস ছিল এদিকে কি প্লাস হয়ে গেল, তাই 9/4 = +2। তাহলে 4 লসাগু, এটা হচ্ছে 9 + 4 = 8, তাহলে 17/4 মানে 4 পূর্ণ 1 এর 4, উত্তর এটাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো p/q + r/s = q/p -s/r হলে প্রমাণ করো যে p² - q² p²/q² -r²/s² = s²/r² -q²/p²। অঙ্কটাকে তুলে নিলাম, দেখে নাও। তোলার পর আমরা কি করলাম, প্রথমে কি করলাম, p/qটা রাখলাম, আর এই থেকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম q/pটাকে। একইভাবে সমানের এদিকে আর s/rটা আছে, এটা রাখলাম, আর এদিক থেকে r/sটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল। এর উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ার করলাম। তাই এটা a, এটা b, এটা a, এটা b, এটা a - b তার হোল স্কোয়ার, এটাও ফেলবো a - b তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে p²/q² মাইনাস 2ab, 2 মানে 2p/q, q/p প্লাস q² p² = s² r² minus 2 s/r into r/s plus r² s²। তাহলে এখান থেকে দেখো p কাটলো, q কাটলো, আর r কাটলো, s কাটলো। তাহলে p²/q² প্লাস মানে হচ্ছে এই প্লাসটা রাখলাম এদিকে, এই যে q² প্লাস এটা নিয়ে এলাম। এরপর দেখো s² r², আর এই যে r² s²টা পাশে নিয়ে এলাম, মাইনাস দুইটা ছিল, আর এই দুইটা যে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে কি দুটো কেটে যাবে, তাহলে রয়ে যাবে কি p²/q² প্লাস q²/p² = s²/r² প্লাস r²/s²। এটা প্রমাণিত হলো, এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, যে a = a + 1/a, y = a - 1/y হলে যে x⁴ + y⁴ - 2x² y² সমান কত।
এ এক্স মানে এ প্লাস ওয়ান বাই এ, ওয়াই মানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ, তা দিয়েছে যেটা এক্স টু বার ফোর প্লাস ওয়াই টু বার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে লিখতে পারি আমরা, লিখতে পারি যে টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই ফোরটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, ভেতরটা দেখো আমরা বাইরেটা স্কোয়ার রাখলাম, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এবার ভ্যালুগুলো পুট করবো, তাহলে এ প্লাস ওয়ান বাই এ মানে এক্স ভ্যালু পুট করলাম, আর ওয়াই মানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ। একইভাবে এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাসটা হবে এবারে, তাহলে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ, এবারে এখানে মাইনাস ছিল কিন্তু এটা কি হচ্ছে বাইরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এ প্লাস ওয়ান বাই এ হলো তার হোল স্কোয়ার। এখান থেকে ওয়ান বাই কাটলো, এ কাটলো, তা রইলো কি টু এ, আর এটা হচ্ছে টু ইন্টু টু বাই ওয়ান বাই এ, টু টু কেটে গেল, দুই দুগুণে চার তার হোল স্কোয়ার মানে চার চারে 16। এটা হচ্ছে আনসার। নেক্সট দেখো পর অঙ্কটা কি বলছে, ছয়ের জায়গায় একটা বলছে যে এক্স স্কোয়ার ব্র্যাকেটে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, দেখো এটা এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার পুরোটাকে হোল স্কোয়ার করলাম, একইভাবে ওয়াইটাকে নিলাম আর জেড মাইনাস এক্স এটা হোল স্কোয়ার করলাম। তো এটা পুরোটা হচ্ছে এ, এটা পুরোটা হচ্ছে বি, এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাই এটা এ প্লাস বি আর এ মাইনাস বি করবো। তাহলে এটা কি লিখবো, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। একইভাবে এটা মাইনাস করলাম, তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই এক্স ওয়াই আর মাইনাস হচ্ছে জেড এক্স মানে এক্স জেড, তারপরে হচ্ছে কি এটা ওয়াই আর জেড ওয়াই জেড আর প্লাস মাইনাস মাইনাস মানে হচ্ছে এক্স ওয়াই। একইভাবে এখানে এক্স আর ওয়াই এক্স ওয়াই আর এখানে এক্স আর জেড এক্স জেড। একইভাবে এটা মাইনাস আছে মাইনাস মানে ওয়াই জেড আর এটা মাইনাস আছে প্লাস মানে এক্স ওয়াই। এখানে দেখো এক্স এক্স কাটলো, তাহলে রইলো কি এখানে আমরা যারা জেড কমন নিয়ে নিই, তাহলে এখানে ওয়াই আর এটা জেড, ওয়াই মাইনাস এক্স পড়ে থাকবে, আর যা আছে লিখে দিলাম এটা খালি এক্স ওয়াই, দেখো দুটো আছে মানে টু এক্স ওয়াই করলাম মাইনাস এক্স জেড আর মাইনাস ওয়াই জেড। এটা হচ্ছে উত্তর। পর অঙ্কটা কি বলছে দেখে নাও, দুইটা বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই টু বি টু দি পাওয়ার ফোর। এখানে কি করলাম, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর, আমরা এটা সাজিয়ে নেবো একটু, ফোরটাকে এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একটা ছিল মানে কিছু ছিল না, এটা দুই করেছি। আর এখানে দেখো বিটাকে লিখলাম বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে দেখো একটা বেশি লিখছি মানে একটা কম করে দিলাম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা পুরোটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে এ স্কোয়ার বি মানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ বি তার হোল স্কোয়ার, পুরোটা এ পুরোটা বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাই করেছি দেখে নাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সাজিয়ে লিখেছি আমি। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, যে 36 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার। দেখো 36 এক্স স্কোয়ারটা রাখলাম আর এখানে মাইনাস কমন নিচ্ছি মানে ভিতরটা পুরো চেঞ্জ হয়ে যাবে, 16 এ তার হোল স্কোয়ার 16 এ স্কোয়ার প্লাস 24 মাইনাসটা প্লাস হয়ে গেল 24 এ বি প্লাস এটার মাইনাসটা প্লাস হয়ে গেল 9 বি স্কোয়ার। তাহলে এটা 36 এক্স তার হোল স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মানে 4 এ তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, 2 মানে 2 এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে 4 এ বি মানে হচ্ছে 3 বি প্লাস আর 9 বি স্কোয়ার মানে হচ্ছে 3 বি তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 6 এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 4 এ প্লাস 3 বি তার হোল স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, 6x প্লাস 4a প্লাস 3b আর 6x মাইনাস 4b মাইনাস বি, কারণ মাইনাস আছে বলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে 3b হলো। এটা হচ্ছে উত্তর। একটু দেখে নাও অঙ্কটা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, হাতের দেখার অঙ্কটা বলছে দেখো এক একটা সমাধান করো, 1/2 এক্স প্লাস 1 প্লাস 1/3 এক্স প্লাস 2 প্লাস 1/4 এক্স প্লাস 4 ইজ 36। কি লিখলাম দেখো, এটা আমরা লিখলাম যে এক্স প্লাস 1/2 প্লাস এক্স প্লাস 2/3 আর এক্স প্লাস 4/3 ইজ 16। তাহলে আমরা 2 3 আর 4 লসাগু করলে 12 পাবো। দেখে নাও এখানে কীভাবে করলাম, 2 3 আর 4, 2 দিয়ে গেলে কত হবে, 2 1 2 3 আর 2 2 4, আর যাবে না, এবার লসাগু করে দেবো, গুণ করে দেবো, 2 গুণিত 3 গুণিত 2, এটা হচ্ছে কত 3 6 6 2 12। তাহলে এখানে কী করতে পারি আমরা, দেখো প্রথমে এটা ভাগ করবো 12কে, 2কে ভাগ করবো 12কে, তো 6 হবে, 6 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এটাকে এটা ভাগ করবো 3, 4কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 এক্স প্লাস 2 প্লাস
যদি আমরা 12কে 4 দিয়ে ভাগ করি 3 হবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 16। এবার দেখো কি হচ্ছে এখানে, এটা 6 আর এক্স 6 এক্স, 6 একে 6, 4 এক্স, এটা হচ্ছে 4 দুগুণে 8, এটা 3 এক্স আর 3 3কে 9। এইটা যেটা আছে এর নিচেরটা উপরে গুণ হয়ে গেল, কোনাকুনি গুণ করলে 12 ইন্টু 16 ইন্টু 12 করলাম। এবার দেখো এক্স কটা আছে, 6টা, আর 4টে 10টা, 13টা। আর সংখ্যা কত আছে দেখো, 6 আর 8-এ 14, 14 আর 9 23। তা 13x প্লাস 23 ইজিক্যাল টু, এই গুণ করলে এটা কত হবে 36, আর সরি 16 আর 12কে গুণ করলে কত হবে, এটা হবে 192। আর 13x ইজিক্যাল টু কত, 192 বাই 23, তাহলে কত হবে 13x ইজিক্যাল টু 169, x ইজিক্যাল টু 169 বাই 13 মানে 13 উত্তর। 13 163 হয়, এটা উত্তর। নেক্সট উপর অঙ্কটা কি বলছে, বলছে সাথেটা দুই অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে 3 বেশি, অঙ্ক দ্বয়ের স্থানে বিনিময় করলে সংখ্যাটি পূর্বে দশকের অঙ্কের 21 গুণ হয়, সংখ্যাটি নির্ণয় করো। যদি দশকের অঙ্ক হচ্ছে x, তাহলে এককের কত হবে x প্লাস 3, সংখ্যাটি কত হবে, সংখ্যা কীভাবে লিখতে হয় তোমরা নিশ্চয়ই জানো। যদি আমরা 15 লিখি তাহলে কত হয়, তাহলে 1 10 5 15 ছোটোবেলায় বলতাম, তার মানে কি এককের ঘরকে 1 দিয়ে গুণ করবে, দশকের ঘরকে 10 দিয়ে গুণ করবো। এটা দাঁড়ায় এরকম 5 গুণিত 1 যুক্ত 1 গুণিত 10। তাহলে এই একককে দেখো আমরা 1 দিয়ে গুণ করেছি, এই দশককে আমরা 10 দিয়ে গুণ করেছি। সংখ্যাটি কত হবে, এককের ঘর মানে এটা হবে কত, এককের ঘর মানে x প্লাস 3, এটাকে 1 দিয়ে গুণ করলাম, এখানে 1 দিলেও হবে না দিলেও হবে, আর এক্সটাকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10x প্লাস এক্স প্লাস 3 মানে 11x বাই 11x প্লাস 3, 1 নম্বর সমীকরণ। অঙ্ক দ্বয় বিনিময় করলে, মানে এখন দেখো দশকটা একক হয়ে গেছে, এককটা দশক হয়ে গেছে, তাহলে কত হবে এটা হবে এককটা দশক হয়ে গেছে আর দশকটা একক হয়ে গেছে, মানে আমরা এখন তাহলে একক কত হচ্ছে এক্স, তাহলে এক্সকে 1 দিয়ে গুণ করবো, আর এক্স প্লাস 3টা হচ্ছে দশক, মানে 10 দিয়ে গুণ করবো। এটা হবে কত, 10 আর এক্স 10x, আর হচ্ছে 1 11x, 3 10 30, তাহলে 11x প্লাস 3 30 হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। শর্তানুসারে কি বলেছে, এই যেটা বেরিয়েছে সংখ্যাটা স্থান বিনিময় করলে 11x প্লাস 3, এটা বলছে এখানে বলেছে দেখো তোমাদের যে পূর্বের দশকের অঙ্ক, পূর্বে যে দশক ছিল পূর্বে যে দশক কে ছিল এক্স ছিল, তার 21 গুণ মানে 21x হবে। তাহলে 21xটা এদিকে নিয়ে এলাম, বাম দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস 21x প্লাস 11x ইজিক্যাল টু -30, এটা বাম দিকে ছিল, ডান দিকে নিয়ে এলাম, তাহলে বিয়োগ করলে কত হবে, 21x আর 11 বাদ বিয়োগ করলে হবে 10। দুরকম চিহ্ন আছে তাই, কিন্তু এখানে বড়কে 21, চিহ্ন কি মাইনাস, তাহলে -10x হবে। আর -30 তো এদিকে আছেই, মাইনাস মাইনাস কাটলো, তা 3 10 30, x সমান 30। এবার প্রশ্নটা করেছে যে এক্স সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কত মানে আমরা এই জায়গায় লিখব, এখানে পুট করবো, এখানে পুট করলে হবে, এখানে পুট করলে হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, পুট করলাম কত হচ্ছে, এটা 10x, 10 ইন্টু এক্স মানে 3 প্লাস এটা হচ্ছে কত, এক্স মানে 3 প্লাস 3 মানে হচ্ছে কত হচ্ছে 3 10 30, আর 3 3 আর 3 6 মানে 36, উত্তর হবে 36।